প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো রিজিকের মালিক। উনি আমাদের রিজিকের জিম্মাদার। আমরা কি খাবো, কি পান করব, এটার সম্পূর্ণ দায়িত্বটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অর্থাৎ উনি হলেন রিজিকের মালিক, আমাদের রিজিক উনি ব্যবস্থা করে থাকেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করলেন, রুটির ব্যবস্থা করলেন, চায়ের ব্যবস্থা করলেন, কিন্তু অনেক মানুষ রহিয়াছে যারা এখনও অভুক্ত, যাদের কাছে এখনও খানা পৌঁছেনি। পৌঁছবে যখন মালিকের ইচ্ছা হয়। এখন মালিক আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাকে দয়া করে যখন আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে আমি আল্লাহর রহমত পেয়েছি, নিয়ামত পেয়েছি, এটা শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আমাকে আদায় করতে হবে। আর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে হবে। কিন্তু শয়তান তার সন্তানকে নিযুক্ত করেছেন আমরা যেন বিসমিল্লাহ বলতে না পারি। সেজন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বিসমিল্লাহ বলা ভুলে গিয়েছি বা অভ্যাস নেই, আমরা বলতে পারি না। এখন প্রশ্ন হলো, আমাদেরকে মোকাবেলা করতে হবে শয়তানের। আমরা ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আমরা ঈমান এনেছি রাসূলের উপর। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখন কোনো একটি খানা আমার সামনে আসবে, তখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ যে আমি পেয়েছি, এরপরে শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আবারও আলহামদুলিল্লাহ আমরা বলবো। এই আমলটি আমরা করব। প্রিয় ইসলামী ভাইরা, সবসময় মনে রাখবেন, খানাটা হলো আল্লাহর নিয়ামত। আপনি যখন সামনে খানা থাকবে, একটা রুটি আসলো, আপনি এটাই চিন্তা করবেন যে অনেক অভুক্ত মানুষ আছে যাদের সামনে এখনও রুটি জুটে নাই, কিন্তু আমাকে যে আল্লাহ দয়া করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।